আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আসলাম একটা বিষয় নিয়ে। নতুন বিষয় না বলতে গেলে সবকিছু তো পুরানি, কিন্তু আজ গ্রামের কোনো বিষয় নিয়ে আসলাম না। তো আলেমদের সাথে সম্মতি প্রকাশ করার বিষয় নিয়ে আসছি, বা আলেমদের বিষয় নিয়ে কথা বলতে আসছি। একটু মনোরম পরিবেশে আসলাম। তো যাই হোক, বিষয়টা হলো এমন। দেখেন, এই যে এই 5ই আগস্টে জুলাই বিপ্লবের পরে যে আমরা যা আশা করছিলাম বর্তমান সরকারের কাছে, আমি মনে করি না আমাদের আশার কোনোটাই প্রতিফলন হয়েছে। কারণ হইলো, দেখেন, এখনো পর্যন্ত মূল বিষয়টা যেটা নিয়ে আসছি, আলেমদের বিষয় নিয়ে, বা যারা আয়নাঘরে আছে, যারা বিনা কারণে জেলে আছে, কারো কিন্তু কোনো ইয়া হয়েছে না। যারা মনে করেন শুধু ফেমাস, এমন কিছু লোক বাদ দিলে আপনি অন্য কাউকে পাবেন না যারা মনে করেন জেল থেকে এখন বাইরে হয়েছে। এখনো শত শত ওলামায়ে কেরাম জেলে আছে। আপনি দেখেন, এই যে এ, আন্দোলনে যারা তখন মূল নেতৃত্বে ছিল, তারা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। মোটামুটি অধিকাংশই তাদের মাইন্ড সবকিছু চেঞ্জ হয়ে গেছে। ওই সময় যে এই ইসলামপন্থীদের একটা অবদান ছিল জুলাই আন্দোলনে, ওইটা তারা এখন প্রচার করতে চায় না, এবং ওইটা তাদের কাছে এখন বড় বিষয় না। তারা আছে এখন ক্ষমতা নিয়ে, ক্ষমতা কিভাবে এ, কক্ষিগত করবে, বিগত সরকারের মতোই। একটা জিনিস হয়েছে যে আমাদের স্বৈরাচারী চলে গেছে, আমরা একটু স্বস্তি বোধ করতেছি। বিশেষ করে যারা ইসলামপন্থী, আহ, আমি তো আর মাদ্রাসার আলেম না, তবুও যেহেতু ইসলামপন্থী, যেমন একবার যখন দেশে গেছি, আমাকে জিজ্ঞাসা করে আমি কি কোনো দেশে আসছি। দেখেন কি অবস্থা, আমার নিজের দেশে আমি যাবো? আমি বললাম, দেশে তো আসছি, বিদেশ থেকে তো দেশের তো অবশ্যই ইয়া হয় না, দেশে এসে কি করবেন, বিদেশে থাকেন। মানে ওদের চিন্তাধারা হলো, আমরা সারা জীবন বিদেশ থেকে মনি দিমু, কামলা খাটমু, আর ওদেরকে টাকা দিব, ওরা চুরি করবে। মানে এটা হলো আমাদের ইমিগ্রেশন, আমাকে প্রশ্ন করা হয়েছিল আর কি, দেশে কি কারণে আসছি। তো আচ্ছা, পরে আর ওদের সাথে তো তখন তো আর বলার কিছু নাই। আহ, তো আর বলিও নাই কিছু। তো উনি ইয়া দিয়ে দিছে, আমি আশা পড়লাম আর কি। দেখেন, পরিবর্তন তো কোনো কিছুই হয় নাই, তবু আলহামদুলিল্লাহ আগে যত রোগ ছিল তার তুলনায় তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক ভালো আছে, আলেমরাও আছে, সবাই আছে আমি মনে করি। কিন্তু তেমন উম, আমরা যা আশা করছিলাম তার কোনো কিছু হয় নাই। তো আমি কিছু জিনিস নিজের থেকে চিন্তা করতেছিলাম, যে আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে, বা নির্বাচন হইলে নির্বাচনের আমাদের যে একটা দল এখনো কিন্তু অত্যন্ত সুকৌশলে এরা চেষ্টা করতেছে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করার জন্য। তবে ইভেন এটা প্রত্যেকটা দলের কিছু না কিছু লোক আছে, প্রত্যেকটা দলে, সেটা হোক এনসিপি, সেটা হোক বিএনপি, সেটা হোক জামাত, মানে প্রত্যেকেই আর কি এমন চেষ্টা করতেছে। এবং সরকারের যে এই সরকারি যে লোকগুলো আছে তারা তো সবাই এমন। এর মাঝখানে দেখেন, এই যে আলেমদেরকে এখন আবার হয়রানির শিকার হইতেছে, বা ইসলামপন্থী যারা আছে তাদেরকে আবার হয়রানির শিকার হইতেছে। তো একটা জিনিস শুধু বলতে চাই, যারা চিন্তা করতেছে আবার আওয়ামী লীগের পুনর্বাসন করার, বা আপনারা যারা শুধু ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব করতেছেন, আপনারা এই যে অভ্যুত্থানের যে পরিবর্তনটা পরিবর্তনটা যেহেতু করতেছেন না, তো এটার মাসুল কঠিনভাবে দিতে হবে। নির্বাচন যদি হয়ে যায় এভাবে, এটার মাসুলটা এমন কঠিনভাবে দিতে হবে। শুধু নির্বাচন নির্বাচন বলতেছে না, আহ আহ, অনেকেই মনে করতেছে যে নির্বাচন হয়ে গেলেই সবকিছু সমাধান হবে না। বিএনপি বলতেছে, বা যারা ক্ষমতা আসবে, বা যারা না আসুক, আর
যারা মূল ভূমিকায় ছিল জুলাই আন্দোলনে, যেমন এনসিপির যে লোকগুলো আছে, সমন্বয়ক যারা আছে, তারাও শুধু ইয়া করতেছে। তারা মূলত তাদের মূল ইয়া হয়েছিল, তারা তারা যেই সব বিষয়গুলোর সামনে রেখা এই আন্দোলন করছিল, পরবর্তীতে হয়েছে কি তারা সেই বিষয়গুলো থেকে নিজেদেরকে সরায় নিছে। সরায় নেওয়ার অর্থ হইলো এই না যে তারা মুখে ঠিকই বলছে অনেক কিছু, কিন্তু তাদের কার্যক্রমে এগুলা প্রকাশ পাইছে না আর কি। বরঞ্চ তাদের মাঝখান থেকে দুর্নীতিবাজ বাইর হয়েছে, তারা আরো বেশি কিছু মানুষ এত দুর্নীতি করছে যারা যা বলার ভাষায় রাখে না আর কি। তবুও তাদেরকে সম্মান করি, কারণ তারা অনেক কষ্ট পরিশ্রম করছে। কিন্তু মূল বিষয়টা হলো এর মাঝখানে আলেমদের এবং মাদ্রাসার শিক্ষকদের, মাদ্রাসার ছাত্র শিক্ষকদের একটা বিরাট ভূমিকা আছে। কিন্তু এই জিনিসটা সুকৌশলে প্রত্যেকে, যারা জুলাই আন্দোলনের সমন্বয়ক বলি বা যাই বলি, সবাই এরা পাশ কেটে যাইতেছে। এবং দেখেন আপনি কিভাবে পারবেন পরিবর্তন করতে। যারা তো শেখ হাসিনার সময় ছিল, ঠিক সেই লোকগুলাই বর্তমানেও এই একই অবস্থাতে, একই পজিশনে আছে। আপনি দেখেন আলেমরা, এই যে যারা গুম হয়েছে, খুন হয়েছে, বা যারা গুম হয়েছিল, যারা বের হয়েছে, তারা কিন্তু প্রত্যেকটা পুলিশের, প্রত্যেকটা জেলারের একবারে স্পষ্ট ভাষায় নাম বলতেছে। যেমন জসিমুদ্দিন রহমানি বললো, আরো যারা আছে গণবিশ হুজুর, আরো যারা আছে, প্রত্যেকটা প্রশাসনের লোকের নাম বলতেছে একবারে কোট করে, যে এই জেলার এই এই অফিসার এখানকার এখানকার। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়েছে? হয় নাই। তার মানে এই যে যারা স্বৈরাচারের ইয়া ছিল, তারাই কিন্তু এখন প্রশাসনে আছে। আর যদি আপনি মনে করেন যে নির্বাচনের পরে বা যে কোনো ভাবে যদি আবার কোনোভাবে বিএনপি আসে, এখন তো আপনারা চলাফেরা করতেছেন না, যেমন মাঝখান দিয়ে তো কয়েকজন সমন্বয়ক মেরে ফেলা হয়েছে এই জুলাই আগস্টের পরেই, 5 আগস্টের পরে। তো প্রত্যেকে দেখবেন, আমার আমার ধারণা মতে, আমি শুধু বলতেছি বিষয়গুলা, প্রত্যেককেই এর মাঝখানে অধিকাংশকে হত্যা করা হবে আবার। এমন এমন প্ল্যান হবে আর কি। এগুলো আমার আমার ব্যক্তিগত ধারণাটা আমি বলতেছি আর কি। কারণ দেখেন, 75-এর ইয়ার পরে কি হয়েছে, 75 ওই সময় কিন্তু সবাই আন্দোলন ইয়া করছে, সেনা অভ্যুত্থানের পরে প্রত্যেককে মারা হয়েছে না, প্রত্যেককে মারা হয়েছে। ঠিক সেম ভাবে এই জুলাই অভ্যুত্থানে যারা ইয়া হয়েছে, তাদেরকে হয়তো ভিন্ন কৌশল তাদেরকে মারা হবে, যদি এই আওয়ামী লীগকে আবার এখানে আসার সুযোগ করে দেওয়া হয়। এবং এই যে প্রশাসনের যে লোকগুলা, এবং আমার আমার পরামর্শ হলো, এখন যারা ইয়া আছে, এই যে এই ক্ষমতা আছে, তাদের উচিত প্রত্যেকটা যারা গুম হয়েছিল, খুন হয়েছিল বা জেল খাটছে, প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে এই জিনিসগুলো বের করা, যে ওই সময় কারা ছিল, এবং প্রত্যেককে চাকরিচ্যুত কইরা প্রত্যেককে জেলের মধ্যে ঢুকায়া, এবং বাকি লোকগুলা যাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কারা ছিল, কাদের ইয়াতে হয়েছে, প্রত্যেককে বিচার আওতায় আনা। কিন্তু কোনোটা কিন্তু হইতেছে না। আর না হওয়ার ফলে পরবর্তী যেই কোনো সরকার আসবে, প্রত্যেকের সমস্যা হবে। যদি এটা ভাইবা থাকেন যে না, আমাদের সমস্যা হবে না, ভুল। প্রত্যেকের সমস্যা হবে, এবং শান্তিতে দেশ চালাতে পারবেন না, এবং নিজেরা শান্তিতে থাকতে পারবেন না। আর যদি মনে করেন যে না, তাদের সাথে রিয়াজও করে চলবেন, তখন জনগণের প্রশাসনে পড়বেন। তখন হবে কি, আপনাদের মধ্যে আর জনগণের মধ্যে একটা ফাইট তৈরি হবে। তখন দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হবে। আর এ থেকে উত্তরণের একটাই উপায় আমি মনে করি, আমার ব্যক্তিগত পরামর্শ আর কি, আমি তো বড় কিছু না, আমার এত জ্ঞান বুদ্ধিও নাই। তো এটা আমি যতটুকু দেখতেছি আর কি, বুঝতেছি যে এটা আমার ব্যক্তিগত ইয়ে আর কি। মানে যদি এদেরকে সরানো না হয় এখন, জানি না বিএনপির কি প্ল্যান। যদি বিএনপির এমন কোনো প্ল্যান থাকে যে এদেরকে ক্ষমতা সরায় নতুন কিছু করবে, তবে তো ভালো।
ওইটা জন্য স্বাগত জানাই প্রত্যেককেই। আর যদি এমন কোনো চিন্তাধারা না থাকে, আবার এই যে এখন যা শুনতেছি ওদের অনেক নেতাকর্মীদের কাছ থেকে, সবাই না, মোটামুটি যারা মোটামুটি উচ্চপদস্থ, এই যে আবার সেই মানে প্রত্যেকটা আওয়ামী লীগের যে বয়ানগুলো চলতেছে, সেম বয়ানগুলো ওই ওদের মুখ থেকে শুনতেছি। এই যে রাজাকার, এই যে এই সেই, এই এ সন্ত্রাসী, এই সন্ত্রাস, মানে আওয়ামী লীগের প্রত্যেকটা ভূমিকা মনে হইতেছে যেমন বিএনপিরা এখন দায়িত্ব নিয়ে নিচ্ছে আর কি, যে আমরা এই কাজগুলা আমাদের দায়িত্ব নিয়ে নিলাম আর কি। হাত বদল যদি চিন্তা করেন তাহলে কিন্তু দেখেন এখন বিএনপির প্রতি মানুষের একটা সিম্পিতি আছে। কারণ কি, আপনারা 15 বছর অনেক জেল নির্যাতন, জুলুম নির্যাতন সহ্য করছেন, আপনার মধ্যে একটা সিম্পিতি আছে, এবং আপনাদের দলটারে একটু সংগঠন সংগঠিত করেন। কারণ হলো আপনাদের দলের মধ্যে যে বিগত 15 বছরে অনেক লোক আছে যারা মনে করেন আওয়ামী লীগের সাথে সংযুক্ত হইয়া দলের অনেক মানে মানহানি করছে আর কি। তাদেরকে খুঁজে বের করেন, তাদেরকে বিদায় করেন। এটি প্রথম কাজ আপনাদের। আর দ্বিতীয় কাজ হবে, কোনো অবস্থাতে যেন আওয়ামী লীগ পুনর্বাসন না হয়। যদি আওয়ামী লীগ পুনর্বাসন হয়, মনে রাখবেন সবচেয়ে বড় ক্ষতি হবেন, ক্ষতির সম্মুখীন হবেন আপনারা। কারণ আপনারা যদি ভাবেন এটা যে আমরা ক্ষমতা আছি, না, ক্ষমতা বেশি দিন থাকতে পারবেন না। কারণ হলো আপনার পাশে যখন থাকবে ওদের পক্ষের লোক, তখন আপনারা কার্যকরী ভূমিকা নিতে পারবেন না কোনো কিছুতে। যেমন এখন বর্তমান সরকারের আপনারা দিতেছেন না, বা বর্তমান সরকার কোনোভাবে পারতেছে না। তো সেম কাণ্ডটা আপনাদের ক্ষেত্রে হবে। আপনারা ভাইবেন না যে এটা হবে না, যে তো জানি না। দেখেন, এই যে আপনারা যদি নতুন কোনো সিস্টেমে প্রত্যেকটা জায়গা থেকে যদি বাছাই বাছাই করে যদি সব কোডারে বিতরণ না করতে পারেন, যে আগের যারা অন্যায় করছে, জুলুম করছে, আপনারা মনে করেন না যে আপনারা শান্তিতে দেশ চালাবেন। যারাই ক্ষমতাতে আসেন, বিএনপি হোক হোক জামাত হোক বা ইসলামপন্থী আসুক, মানে আর আর কিছু বলার নাই আর কি। যে কত যে ব্যাঘাত ঘটবে এটা নির্বাচনের পরে বোঝা যাবে আর কি। এখনই দেখতে পারতেছেন। আর সবচেয়ে বড় বিষয়টা হলো যেটা, যারা এটার পক্ষে ছিল, বিশেষ করে এই যে জুলাই আন্দোলনের পক্ষে ছিল, একবারে ধরেন একটা সাধারণ মানুষ, যারা আমাদের মতো যারা সাধারণ, আমরা তো একবারে সাধারণ, আমরা যারা শুধু ধরেন ফেসবুকে বিদেশ থেকে বা ইয়া থেকে শুধু পক্ষে দিছি, তাদের পর্যন্ত সমস্যা হবে। হয়তো আমার কথা তো অনেকের কাছে যাবে না, বা গেলেও কোনো গুরুত্ব পাবে না, কিন্তু এটা আমার সম্ভাবনায়, আমার ধারণাতে বলে আর কি, এটা হওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকতে পারে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যেন এটা না হয়। এবং অনেক স্টুডেন্টকে মেরে ফেলা হবে, এবং বাছাই করে করে মেরে ফেলা হবে। এটা হলো আমার ধারণা আর কি। তো যাক, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এবং যারা সমন্বয়ক আছে বা যারা নেতৃত্বে আছে দেশের, তাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলবো, দেখেন, ক্ষমতা চিরস্থায়ী না। দেখেন, বাংলাদেশের ইতিহাসে বোধহয় শেখ হাসিনার চাইতে শক্তিশালী আর কেউ ছিল না। তো উনিও টিকতে পারে নাই। তো আর কেউ যে টিকবে বাংলাদেশে, এটা আসলে কেউ আশা করে না আর কি। যে জুলুম নির্যাতন করে হয়তো গুম করতে পারবো, জুলুম করতে পারবো, জুলুম করতে পারবো, এই যে আলেমদেরকে আবার করতেছে, ইসলামপন্থীদেরকে। আর যারা বাংলাদেশের মধ্যে ইসলামপন্থীদেরকে করবে, হয়তো কিছুদিনের জন্য তারা স্থায়ী হবে, অল্প কিছু সময়ের জন্য। কিন্তু এমন ভাবে তাদের পতন হবে, যারা যে পতনটা আর গুছায় রাখাটা সম্ভব হবে না আর কি। আর যদি বিএনপি যদি আবার এই সেম কাণ্ডটা করে আওয়ামী লীগের মতো, শুধু বিএনপি উদ্দেশ্যে এতটুকু বলবো যে আপনারা যদি আওয়ামী লীগের যা করছে বিগত দিনগুলো, বিগত 16 বছর, আপনারা যদি চিন্তা করেন এমন কিছুই করতে, তো এখন তো আপনাদের উপর মানুষ সিম্পিতি দেখাইতেছে না। কারণ হলো আপনারা অনেক জুলুম নির্যাতন সহ্য করছেন, এবং জিয়া পরিবারের মানুষগুলারে মানুষ ভালোবাসে, জিয়া পরিবারটারে ভালোবাসে আর কি। তো ওই খাতিরে কিন্তু তখন আর ওই চিন্তাটা থাকবে না মানুষের মাঝে। কারণ একটা মানুষ একবার প্রতারিত হইলে দ্বিতীয়বার যখন প্রতারিত হয়, তখন আর মানুষটারে আর এর কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। তো এমন হবে হবে আর কি, যদি আপনারা কোনো ভুল করেন আর কি।
তো আশা করি আপনারা বুদ্ধিমান, ভুল করবেন না। দেখেন, জনগণ একটু শান্তি চায়। বিগত প্রায় 55 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, মানুষ শান্তি পাইছে না। তো এখনো পর্যন্ত আমরা স্বাধীনতা ফিল করি না আর কি। আমি আমি যতটুকু ভাবি আর কি, স্বাধীনতা মানুষ ফিল করে না আর কি। কারণ আমরা তো আম পাবলিক, রাস্তার কোনায় যখন একটা চা হোস্টেলে বসি এক কাপ চা খাইতে, তখন বুঝি আর কি মানুষ স্বাধীনতা ফিল করে না আর কি। ইভেন শুধু আমি একটা ছোট্ট কথা বলি, আমাদের ভৈরবের সাবেক মেয়র, পৌরসভার মেয়র আক্কাস ভাই তখন মেয়র, উনি তখন মেয়র, সেই অবস্থায় তো উনি বলতেছিল যে দেশ স্বাধীন হয়েছে ঠিক আছে, কিন্তু দেশের মানুষ এখনো স্বাধীনতা পায় নাই। মানে উনি একজন মেয়র হইয়া ওনার মতো লোক এই আজকে থেকে প্রায় বোধহয় 4 বছর আগেই এই উক্তিটা উনি করছিল আর কি। আমি তখন বসা ওনার পাশে। তো দেখেন, ওনার মতো একজন লোক সেফ ফিল করে না একজন মেয়র হইয়া, তো একটা আম পাবলিক কিভাবে সেফ ফিল করবে নিজেরে? তো যাই হোক, আশা করি আহ তারেক রহমানের কথা তো যায় বলে, সুন্দর কথাই বলে। তো উনি যদি বুদ্ধিমান হন, তাহলে আশা করি মানে সামনের দিনগুলো যেন ভালোভাবে মানুষকে একটা সুষ্ঠু সুন্দর শাসক পাই, এই চিন্তা করবে আর কি, যে উনি একটা সুন্দর শাসকের ভূমিকা পালন করবে আর কি, ওনার বাবার মতো। কারণ ওনার বাবার নাম দাম তো আমরা তো আর দেখি নাই, কিন্তু আমরা শুনছি। এবং আমাদের পূর্বপুরুষদের কাছে যেমন আমার নানা খুব পছন্দ করতো। তো ওই দিক থেকে বলবো উনি যেন সুন্দর একটা দেশ মানুষকে উপহার দেয়। ওনার ওনার অবস্থানটা যেন ওনার বাবার মতো মানুষের কাছে উচ্চ মর্যাদা থাকে। তো ওইটাই ওনার কাছে আশা করবো আর কি। আর কিছু বলার নাই। আর সমন্বয়কদের উদ্দেশ্যে বলবো শুধু এটাই, দেখেন আপনারা মূলত মাঝখান দিয়ে অনেকগুলা ভুল করছেন, আর এই ভুলের মাসুল এখন দিতেছেন। প্রথম ভুল, বিপ্লবী সরকার গঠন করেন নাই। আরো কিছু ভুল আছে, যাকে ইচ্ছা তাকে আপনারা বিশ্বাস করছেন। আর সবচেয়ে বড় কথা হলো, আপনাদের মধ্যে দুর্নীতি রোধ করতে পারেন নাই। যারা আপনাদের সমন্বয়কের মধ্যে যারা মূল ভূমিকায় ছিল, তাদের মাঝখান থেকে দুর্নীতি রোধ হয়েছে না আর কি। তারা বিশাল দুর্নীতির মধ্যে পড়ে গেছে এবং লোভের মধ্যে পড়ে গেছে আর কি। ওইগুলো থেকে বাইচ্ছা আইসা, ওইগুলো থেকে ইয়া করে নিজেদেরকে ছাড়াই বাছাই করে একটা সুন্দর ভবিষ্যতে চিন্তা করেন। শুধু ক্ষমতার লোভে না, জনগণের জন্য চিন্তা করেন, তখন ভালো কিছু হবে। আর ইভেন আপনাদের মাঝখান থেকে অনেকে ইসলাম বিদ্বেষী, ওই ওই দিকটা বাদ দেন। এবং বিএনপির মধ্যে অনেকে দেখছি ইসলাম বিদ্বেষী। মনে রাখবেন, ইসলাম বিদ্বেষী হইলে বললাম না যে হয়তো সাময়িকভাবে কিছু দিনের জন্য হয়তো ইয়া হইতে পারবেন, কিন্তু ধ্বংস হয়ে যাবেন অচিরে প্রত্যেকে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আর বেশি কিছু বলবো না। তবে একটা জিনিস বলবো, ইনশাল্লাহ হক্কানি ওলামার সাথে, আমি আলেম না সেই হিসাবে আলেমদেরকে ফলো করা হলে আমার দায়িত্ব। আলেমদের আলেমরা যা বলবে সেই মতে হক্কানি ওলামাদের কথাগুলো শোনা, তাদের পথ অনুসরণ করা হলে আমাদের দায়িত্ব। কারণ আমরা তো ইসলাম সম্পর্কে তেমন বুঝি না। তো যাক, আলেমদের পক্ষে ইনশাল্লাহ দিব যতটুকু আমার সাধ্য গোলাই। আল্লাহ যতদিন বাসায় রাখে ইনশাআল্লাহ, আল্লাহ যেন হেফাজত করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।